হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি ম্যাথ। যাই হোক, আজকে আমি ভাবছি ত্রিকোণমিতির 2022-এর যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ত্রিকোণমিতির করাবো। আচ্ছা, আশা করি ভালো লাগবে সেশনটা। ভালো যদি লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তো তাহলে আমার খুব সাপোর্ট হয়। ঠিক আছে? আমার চ্যানেলটা খুবই ছোট, সবে এখনো হার্ডলি 25টা মতন সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে? তো যাই হোক, তোমরা যদি আমায় সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা, আমি বলবো তোমাদের চ্যানেলটা গ্রো হবে। তো আমি আরো কন্টেন্ট নিতে চাই, তৈরি করব, যেহেতু আমার এখন অ্যাপারেটাস বা ইনস্ট্রুমেন্ট গুলো খুবই লিমিটেড। হ্যাঁ, তো ঠিক আছে, তো সেই কারণে আমি ঠিক ভালো করে ভিডিও বানাতে পারছি না। তোমরা যদি গ্রো করাও চ্যানেলটাকে তাহলে আমি ফার্দার ভবিষ্যতে খুব ভালো ভালো জিনিসপত্র দিয়ে আই মিন ভিডিও বানাতে পারবো। সে একটা নতুন আমাদের অ্যাপও লঞ্চ হতে পারে, আমি যদি সেরকম হয় আমার সঙ্গে যারা যারা আরো কিছু কিছু এডুকেটর জয়েন হয়। ঠিক আছে? তো তারা পুরো একদম এসএসসি প্লাস এই কম্পিটিটিভ এক্সামের রিলেটেড যে এক্সাম পড়াশোনা হয় সেগুলো আমরা আই মিন করাতে পারবো এই অ্যাপে। ঠিক আছে? তোমাদের উপকার হবে যারা বাংলায় দেখো। দেখো, বাংলায় কিন্তু এসএসসি তে সেরকম চ্যানেল নেই যারা এসএসসির অঙ্ক করায়। তো আমার চ্যানেলটা গ্রো করাও, আশা করি ভালো লাগবে। আর যদি সেশনটা ভালো লাগে থাকে, মানে আমার কোশ্চেন করানোর টেকনিক বলো, আমি কিছু শর্টস আপলোড করেছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো। যাই হোক, আর একটা জিনিস আমি ভাবছি, আমি চ্যানেলের হ্যান্ডেলটার নাম চেঞ্জ করব ভাবছি। তো তোমরা একটু সাজেস্ট করো কি নাম রাখা যায়, যারা যারা দেখছো। চলো শুরু করা যাক। আজকে আমি 2022-এর সিজিএল টিয়ার ওয়ান করাবো ভাবছি। ওকে, চলো। এখানে কিছু অঙ্ক আছে আমার কাছে, এই অঙ্কগুলো করবো আজকে। ওকে, তো সেই অঙ্কগুলো করব। কিছু কিছু কোশ্চেন আমি লিখেছি এখানে। দেখো, আমি কিছু কিছু অঙ্ক করাচ্ছি। ঠিক আছে? আশা করি ভালো লাগবে। ঠিক আছে? এক হলো, দেখো আমি এখানে একটা অঙ্ক আছে, 2 tan 60 আপন 1 + tan² 60। দেখো, এই অঙ্কে যাওয়ার আগে আমাদের আমি ইলেভেনে পড়েছিলাম, সায়েন্স ছিল যেহেতু পিওর সায়েন্স। ইলেভেনে পড়েছিলাম টু থিটা মানে গুণিতক কোণের কনসেপ্ট। তো গুণিতক কোণে কিছু কিছু সূত্র হয়, আমি এখানে লিখছি। ঠিক আছে? sin 2 থিটা মানে 2 sin থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে? cos 2 থিটার সূত্র হয় cos² থিটা মাইনাস sin²থিটা। এটাকে লেখা যায় টু টু cos² থিটা -1। এটাকে লেখা যায় 1 মাইনাস 2 sin²থিটা। ঠিক আছে? আচ্ছা, tan 2 থিটা কে লেখা যায় 2 tan থিটা আপন 1 মাইনাস tan² থিটা। আর একটা হয় সূত্র sin 2 থিটা 2 tan থিটা আপন 1 প্লাস tan²থিটা। আমাকে এই সূত্রটা এখন কাজে লাগবে। ঠিক আছে? সূত্র বসালে হয়ে গেল। হ্যাঁ, দেখো বেসিক্যালি এখানে 60 আছে, তাই তো? 60 আমাকে বলেছে এটা কি হবে। তো এটাকে আমি লিখতে পারি sin 2 × 60 ডিগ্রি। এবার যেহেতু sin 2 × 60 ডিগ্রি আমার 120, মানে 90 অ্যাবভ হয়ে যাচ্ছে, sin 120, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে কোয়াড্রেন্ট। 90 প্লাস 30 লেখা যেতে পারে। আচ্ছা, এবার আমি করিয়েছি কিনা জানি না কোয়াড্রেন্টের অঙ্কগুলো। এখানে যখন এখানে 1 থাকে মানে 90 × 1 + 2, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কস হবে। আর দেখো, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অল সাইন টেন কস, তাহলে এখানে আসবে সাইন এই কস cos 30। cos 30 হয় √3/2, সো আনসার উইল বি √3/2। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই যে সূত্রগুলো লিখিয়েছি, সূত্রগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসে। আরো অনেক সূত্র আছে, সেগুলো করাবো। ঠিক আছে? এরপরে আরেকটা অঙ্ক দেখো। ঠিক আছে? হ্যাঁ, এই অঙ্কটা ভালো অঙ্ক। এই অঙ্কটা বোঝাতে গেলে আমার ওটা লাগবে, ওই সূত্রটা। দেখো, বলে যে 16 cos³ থিটা মাইনাস 12 cos থিটা, এটা কত? তাই তো, cos³ থিটা তো। ইয়াপ, এটার ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। দেখো, এটার ভ্যালু বের করার জন্য আমাকে একটা ফর্মুলা যেতে হবে। থিটা
ঠিক আছে, যাই হোক, সোজা অঙ্ক, অসুবিধা নেই। দেখো, দু রকমের সূত্র হয়। একটা হচ্ছে cos 3 থিটা, যেটার ভ্যালু হয় 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। আর একটা হয় sin 3 থিটা সমান সমান 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এবার দেখো, এখানে দুটো অঙ্কর মধ্যে গোলানোর যে জিনিসটা, মানে যেখানে আমাদের মেনলি গোলাবে, মানে কোনটার ক্ষেত্রে, এখানে 4 cos কিউব থিটা, এই সূত্রটা তুমি হয়তো ভুলে যেতে পারবে ঠিকঠাক করে না বুঝতে পারলে, গোলাই পাবে। এই দুটো দুটো সূত্র কিন্তু, হ্যাঁ, ইম্পর্টেন্ট সূত্র, গুণিতক কোণের সূত্র, 3 থিটার সূত্র। ওকে, তো যাই হোক, এখানে আমি লিখতে পারি, দেখো 4 যদি কমন নিই একদম সেম চলে আসবে। 4 যদি কমন নিই, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তো এখানে আসবে হচ্ছে 4 ইন্টু cos 3 থিটা। সো হিয়ার উইল বি দ্য আনসার 4 cos 3 থিটা। এবার দেখো, এখানে যদি থিটার ভ্যালু কিছু একটা দিয়ে দিত, ঠিক আছে, থিটার ভ্যালু দিয়ে দিত, ধরো থিটার ভ্যালু আমি 30 ধরে নিলাম, 30, বা থিটার ভ্যালু আমার 15 যদি হতো, যদি আমি 15 বসাতাম, তাহলে এটা হচ্ছে cos 3 into 15, which is nothing but cos 4 cos 45 ডিগ্রি। এবার 45 ডিগ্রির মান আশা করি তোমরা জানো, 1/√2, তাহলে 2√2 আসে, কারণ 4 মানে হচ্ছে, আমি বলতে পারি, 4 কে লেখা যায় √2 into √2 into √2 into 1/√2 আছে, এটা কেটে এটা মিলে একটা 2 হয়ে যাবে, এখানে √2, which is nothing but 2√2। আশা করি বোঝাতে পেরেছি। তেমনি 30 করলে আর কিছুই না, cos 30 into 3 মানে cos 90, cos 90 0 হয়। অঙ্ক শেষ। দুটো অঙ্ক করালাম, আশা করি বোঝাতে পেরেছি। যদি আমার কোনো ভুল হয়, যদি তোমরা পাও, ডেফিনেটলি আমাকে জানাতে পারো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আই উইল বি হ্যাপি টু হ্যাভ দ্যাট। ঠিক আছে, এখানে দেখো, পুরো অঙ্কটা বাতাইনি আমি, এটা হচ্ছে সমস্যা। দেখো, হ্যাঁ, মনে পড়েছে, এটা মনে পড়েছে। আচ্ছা দেখো, এই অঙ্কটা দেখো, cos x প্লাস √3, আই থিঙ্ক, সরি, মাইনাস আছে এখানে, মাইনাস √3 sin থিটা sin x আপন টু, এটা সমান সমান কি লেখা যায়? ঠিক আছে, দেখো, ফার্স্ট অফ অল এই অঙ্কগুলো ভালো করে দেখো। এর জন্য আমাদের ওই আহ, গুণফল আর যোগফলের যে ইয়েগুলো হয়, মানে cos a প্লাস বি sin a প্লাস বি সূত্রগুলো মনে রাখতে হবে। তো এখানে দেখো কি লেখা যেতে পারে, এইটাকে লেখা যেতে পারে হাফ ইন্টু cos x মাইনাস √3/2 ইন্টু sin x। এবার দেখো, হাফ cos থিটা কিন্তু আছে, এখানে sin থিটাও আছে। আমার এই হাফটাকে আমি কি লিখতে পারি, এখানে cos আছে, আমি sin আনবো, তাহলে এটাকে আমি sin কত হয়, হাফ sin 30 হয় cos x, তাহলে sin a cos b মাইনাস, এটাকে লেখা যেতে পারে, cos 30, সরি, cos 30 ইন্টু sin x, মানে এইটাকে আমি বেসিক্যালি লিখবো হচ্ছে sin অফ 30 কে কি লেখা যেতে পারে, 30 মাইনাস এক্স লিখবো, পরের লাইনে sin π/6 মাইনাস এক্স। ঠিক আছে, এতই সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক, আশা করি বোঝাতে পেরেছি আমি কিভাবে করা যেতে পারে এই অঙ্কগুলো। ওকে, থার্ড অঙ্ক, হয়ে গেল, ফোর্থ অঙ্ক দেখা যাক। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। হুম, দেখো, বলেছে সাইন 4 থিটা প্লাস কস 4 থিটা, এইটা কি হবে, এই পুরোটাকে, সাইন 4 থিটাকে কি বলেছে, সাইনে পরিণত করতে, সাইন থিটায় পরিণত করতে। ওকে, কিচ্ছু না, এই কস থিটাকে আমি কি লিখতে পারি, সাইন 4 থিটা অ্যাজ ইট ইজ যেমন আছে রেখে দেবো। এটাকে লেখা যেতে পারে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, কারণ cos টু দি পাওয়ার 4 থিটা মানে সেই x টু দি পাওয়ার 4 ক্যান বি রিটেন অ্যাজ এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ইন দ্যাট সিনারিও এই জিনিসটা আসবে, এটাকে হচ্ছে সাইন 4 থিটা লিখবো, প্লাস এটাকে লেখা যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন 4 theta. It can be also written as 2 sin square 4 theta minus 2 sin square theta
plus 1. So this will be the answer. আশা করি বোঝাতে পেরেছি। আশা করি অঙ্ক আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট অঙ্ক। এটা সোজা ছিল, অঙ্কটার মধ্যে কিছু নেই। ঠিক আছে, এটা খুব সম্ভবত 5 নম্বর অঙ্ক হবে আমাদের। দেখো, 1 মাইনাস কস থিটা আপন সাইন থিটা সমান সমান 1/5 আছে। আমাকে বলেছে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটার ভ্যালু কত হবে। ঠিক আছে, দেখো কি করা যেতে পারে। এই অঙ্কটা দেখে চক্র দেওয়ার কথা। এক কাজ করতে পারি আমরা, আমাকে উপরে 1 প্লাস কস থিটা আনতে হবে। ওকে, তাহলে আমি কি করলে উপরে 1 প্লাস কস থিটা আসবে। দেখো, একদম সোজা অঙ্ক। এই অঙ্কটা আমাকে চেয়েছে এটা। ওকে, আমি এটাকে উপর নিচে 1 মাইনাস কস থিটা তো আছেই, উপর নিচে 1 প্লাস কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করব। এক্সকিউজ মি, 1/5 আছে। আচ্ছা, এটা গুণ করলে এটা হয় cos 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা 1/5। এটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা 1 প্লাস কস থিটা 1/5। দেখো, এখানে একটা সাইন থিটা আছে, এখানে স্কোয়ার কেটে গেল, আলটিমেটলি এলো সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা সমান সমান 1/5। পরের লাইনে আমি লিখতে পারি 1 প্লাস cos theta by sin theta 5. So here will be the answer. আনসার হবে 5। কিভাবে অঙ্কটা করা যায়? একদম ইজি অঙ্ক ছিল, কিছু নেই অঙ্কটার মধ্যে, কিন্তু অঙ্কটা দেখে মাথা কিন্তু কাজ করা বন্ধ করে দেবে অনেকেরই, যাদের ত্রিকোণমিতিতে ভয় আছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে একটা অঙ্ক চাইছে, পুরো অঙ্কটা লেখা হয়নি। কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/4 দেওয়া আছে। আমি দেখে নিচ্ছি, বইটা আমার খোলা আছে আমার কাছে। কোসেক থিটা মাইনাস 1/4 থিটা খুঁজে পাওয়াটাই চাপের ব্যাপার। যাই হোক, এখানে ট্যান থিটার ভ্যালু চেয়েছে, ট্যান এ বা ট্যান থিটার ভ্যালু চেয়েছে। ওকে, দেখো আমি একটা অঙ্ক করিয়েছিলাম, আশা করি মনে আছে, যে সেক থিটা প্লাস ট্যান থিটার যে কথাটা, যেখানে পি যদি হয়, সেক থিটা মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/2p হয়। পি স্কোয়ার প্লাস 1 2p, আর পি স্কোয়ার মাইনাস 1 একটা পাইথাগোরাস ট্রিপলেটের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এবার দেখো, এই হচ্ছে অঙ্ক। তাহলে আমার এই অঙ্কটাও ওই ইয়েতেই আসবে, ওই নিয়মে, ওই রুলেই খাটবে। ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এটা কি লিখতে পারি, দেখো আমি যদি পুরো অঙ্কটা করাতে যাই বেশ অনেকটাই সময় লাগবে, এখানে আসবে 4। সো হিয়ার উই ক্যান রাইট অ্যাজ cos থিটা সমান সমান, দেখো এইটাকে আমি পি ধরে নিলাম। ওকে, এইটাকে পি ধরে নিলাম, তাহলে 4 স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 1/2 ইন্টু 4, তার মানে 17/8। আচ্ছা, 17/8 যদি হয়, 17/8 যদি হয়, আর কোসেক থিটা মানে হচ্ছে আমার কি না, কোসেক থিটা মানে হচ্ছে আমার হাইপোটেনাস আপন পারপেন্ডিকুলার, মানে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে আমার হাইপোটেনাস বা অতিভুজ সমান সমান 17 বেরোচ্ছে, পারপেন্ডিকুলার আমার 8 বেরোচ্ছে, মানে লম্ব আমার 8 বেরোচ্ছে, বেস হচ্ছে 15 বেরোচ্ছে। তাহলে বেস যদি 15 বেরোয়, তাহলে ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে হচ্ছে আমরা পারপেন্ডিকুলার মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে 8/15 হবে। অঙ্ক শেষ। এবার এই অঙ্কটা যদি করতে যাই অনেকটা সময়, মানে আমি যদি পুরো উম, আহ, আহ, কি বলবো, মানে পুরো কনসেপ্ট পরপর পরপর দিয়ে করতে যাই, তাহলে অনেকটা সময় লাগবে। আশা করি বোঝাতে পেরেছি অঙ্কটা। ওকে, ফাইন। দেন দেখো, এর পরের অঙ্কটা আছে। ঠিক আছে, পরের একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা দেখা যাক। আশা করি অঙ্ক বোঝা যাচ্ছে। সাইন থিটা
ঠিক আছে, সাইন থিটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা যা দেখছো, আমি ভাবছি লুসেন্টের সিরিজ শুরু করব। সে প্রথমে লুসেন্টের ধরো আমি ইয়ে করলাম, আই মিন ধরো সায়েন্সের বায়োলজি থেকে শুরু করলাম। বায়োলজির কিছু কিছু কোশ্চেন যেগুলো ধরো সিজিএল এ এসেছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, বা লুসেন্টের বায়োলজির যে চ্যাপ্টার আছে। দেখো, আমাকে যখন বই পড়াতে হবে, আমি বোঝাতে গেলে, ধরো আমি এক্সক্রিটারি সিস্টেম বোঝাচ্ছি বা কোনো একটা কিছু বোঝাচ্ছি, ঠিক আছে, লুসেন্টে সব ইংরেজিতে লেখা। এবার আমি সেগুলো বাংলায় বলবো, ঠিক আছে, হয়তো ইংরেজি টার্মগুলো লিখলাম, বাংলায় বলবো, আমি সেই হিসেবেও একটা ভিডিও বানাবো ভাবছি। যদি তোমাদের সাপোর্ট ভালো আসে, তাহলে আমি ডেফিনেটলি সেটা নিয়ে আমি আগাবো, এবং আশা করি ওই জিনিসটা বোঝাতে পারবো জিনিসটা, ঠিক আছে। মিস্ট্রিও আমি বোঝাবো, ক্রোনোলজিক্যাল অর্ডার হিস্ট্রি বোঝাবো, ভালো লাগবে আশা করা যায়। ঠিক আছে, চলো, ওই ভিডিওটা আমি ভাবছি শুক্রবার দিন আপলোড করব। এই ভিডিওটা কালকের জন্য, ঠিক আছে, আই মিন কালকে মানে আজকে রবিবার, আমি রবিবার শুট করছি ভিডিওটা। আপলোড হবে কালকে 12:30টার সময়, ঠিক আছে, হ্যাঁ, দুপুরবেলা। তো ওইটাই টাইম, ঠিক আছে, আগে যে টাইমটা রেখেছিলাম সেই টাইমটা আমি রাখছি না। দেখো, আমাকে এখানে চেয়েছে কি, যাই হোক, এখানে আমাকে চেয়েছে, বের করতে চেয়েছে কট থিটার ভ্যালু কত হবে। তো কট থিটার ভ্যালু, কট থিটা মানে আমরা কস থিটা বাই সাইন থিটা জানি। তাহলে এখানে দেখো, এখানে আমরা সাইন থিটা তো লিখে রাখলাম, কস থিটাও লিখে রাখলাম, এইটাকে √5 কস থিটা লিখলাম, এটাকে এ পাশে নিয়ে চলে যাব। সাইন থিটা সমান সমান √5 - 1 কস থিটা। দেখো, বেসিক্যালি আমার কট থিটা চেয়েছে, তাহলে আমি কট থিটা যদি আমি এখানে লিখি, তাহলে আচ্ছা, কট থিটা লিখবো না। আচ্ছা, আমি যদি কস থিটা √5 - 1 এ পাশে নিয়ে আসি, আর এটাকে সাইন থিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটাকে লেখা যেতে পারে কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা, 1 মাইনাস √5 - 1। ওকে, এবার এটার সঙ্গে আমি কি গুণ করতে পারি, 1 × √5 + 1 বাই √5 - 1, যেটাকে আমরা বাংলায় বলি করণী নিরসন। ওকে, ইংরেজিকে রেশনালাইজেশন বলা হয়, রেশনালাইজেশন, ঠিক আছে, ইংরেজিতে রেশনালাইজেশন বলা হয়। মানে এটাকে, এই দেখো, এইগুলো হচ্ছে করণী। ওকে, করণী 9-10-এ আমরা সবাই পড়েছি যারা জানো। তাহলে এইটাকে হচ্ছে √5 এর হোল স্কোয়ার -1, √5 + 1, আর এইটাকে লেখা যায় 5 - 1 √5 + 1, so this will be √5 + 1/4. so here will be the answer. cot theta সমান সমান আমি কি লিখতে পারি, cot theta সমান সমান √5 + 1/4. so this will be the answer. okay, আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। আজকে আমি সিজিএল 22-এর, আমি তো আগেও বললাম, সিজিএল 22-এর টিয়ার 1-এর মানে 10টা ভালো অঙ্ক করাচ্ছি, তার মধ্যে কিছু সোজাও আছে, কিছু কঠিনও আছে, ডিফিকাল্টও আছে, ঠিক আছে। চেষ্টা করব ভালো কন্টেন্ট দেওয়ার। তোমাদের যদি সাপোর্ট থাকে ঠিকঠাক, তাহলে কন্টেন্ট গুলো ভালো হবে। আমাকে tan এর ভ্যালু বের করতে বলেছে। এই অঙ্কটা একটু ডিফিকাল্ট আছে। দেখো, এই অঙ্কটা ডিফিকাল্ট আছে এই অর্থেই বললাম, এটাকে আমার কি লেখা যেতে পারে, এটাকে আমি লিখতে পারি, মানে কি লেখা যেতে পারে, sin a প্লাস বি বাই cos a প্লাস বি সমান সমান 1। নাও এটাকে লেখা যেতে পারে tan a প্লাস বি সমান সমান 1। a প্লাস বি আলটিমেটলি কত হয়, 45। এবার tan a বলেছে, আমাকে tan a এর ভ্যালু বের করতে বলেছে, কিন্তু tan a এর ভ্যালু যে বের করতে বলেছে সেটাকে আমাকে বের করতে হবে ইয়েতে। এবার সমস্যাটা এটাই, tan a এইভাবে হতে পারে। অঙ্কটা একটু কেমন জানো, যাই হোক, এটা দেখো, 45 মাইনাস বি যদি করি, তাহলে tan a = 45 মাইনাস বি লেখা যায়, ঠিক আছে। এখানে লিখবো tan 45, সূত্র কি হয় এখানে, মাইনাস যদি হবে তাহলে এখানে আমার
প্লাস হবে 1 ইন্টু tan 45 ইন্টু tan b। দেখো একটু সূত্র আছে, tan a মাইনাস b সূত্র বলছি, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b, এটা সূত্র এর। ঠিক আছে, দেখো tan 45 মানে 1, 1 মাইনাস tan b, 1 প্লাস tan b, দিস উইল বি দ্য আনসার। সোজা অঙ্ক, ঠিক আছে। একটু হ্যাপা আছে, আমার tan a চাইছে, আমি এটা লিখে লিখে বের করতে পারি। সোজা অঙ্ক, এমন কিছু কঠিন অঙ্ক না। আচ্ছা, এরপরে একটা অঙ্ক আছে, হুম, দেখো, আশা করি বোঝাতে পেরেছি। এটা আমার কত নম্বরের অঙ্ক হলো, এর আগে আমি, আর দুটো অঙ্ক বাকি আছে, আশা করি হয়ে যাবে। আচ্ছা, এরপরে কোন অঙ্কটা করানো যায়? উম, আচ্ছা দেখো, এই অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। এখানে আছে cot x মাইনাস tan x সমান সমান cot x মাইনাস tan x, তো সমান সমান 3/2। দেখো, এই অঙ্কটা অনেকভাবে করা যেতে পারে, বাট আমার এখন যেটা মাথায় আসছে, যেভাবে করালে আমার মনে হয় ভালো তোমরা জানতে পারবে ব্যাপারটা। দেখো, cot কে লেখা যায় sin x মানে cos x বাই sin x, ওকে, cos x বাই sin x, আর এটাকে লেখা যায় sin x বাই cos x সমান সমান 3/2। এটাকে লেখা যায় cos স্কোয়ার x sin স্কোয়ার x বাই sin x ইন্টু cos x 3/2। আচ্ছা দেখো, এখানে আমি যদি উপর নিচে 2 গুণ করি, তাহলে লেখা হয় cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x বাই এখানে 2 sin x ইন্টু cos x 3/2। এটাকে আমি কিছুক্ষণ আগে বললাম cos 2x বাই, এটাকে sin 2x লেখা যেতে পারে, এটাকে 3/2, দুইটা ওপাশে যাবে, তাহলে দেখো আলটিমেটলি কি আসছে, ভালো করে দেখো, cot 2x সমান সমান আমার আসছে হচ্ছে 3/4, 3/4 আসছে cot 2x, 3/4 আসছে, cot 2x এর ভ্যালু 3/4, আমার cot 2x এর ভ্যালু 3/4 আসছে। ওকে, এবার আমাকে চেয়েছে হচ্ছে cot x প্লাস tan x এর ভ্যালু, বাট এইভাবে তো অঙ্কটা হবে না ভাই। cot x প্লাস tan x এর ভ্যালু চাইছে, cot x equals to cot 2x equals to 3/4, এখান থেকে 2x এর থিটার ভ্যালু তো একটা আসছে না, 2x এর ভ্যালু পাচ্ছি আমি, তো এটা করলে হবে না। দিস ইজ দ্য নট দ্য ওয়ে, ঠিক আছে, এটা ঠিক না। আমি একটা জিনিস একটু নিজে চেক করে নিই, তারপরে তোমাদেরকে বলছি। দেখো, এখানে আলটিমেটলি আসবে হচ্ছে cot x স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, সরি প্লাস আসবে, ওটাও আসবে -2 cot স্কোয়ার প্লাস tan স্কোয়ার প্লাস 2 সমান 3/হোল স্কোয়ার প্লাস p। যদি আমি লেখা p স্কোয়ার লিখি, তাহলে দেখো আলটিমেটলি এটা এটা আমার কেটে যাচ্ছে, 2 cot স্কোয়ার x প্লাস 2 tan স্কোয়ার x 3/2। এভাবে অঙ্কটা হবে না। হ্যাঁ, হবে 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 হবে, অঙ্কটা হবে, একদম হবে। দেখো এখানে দেখো, ঠিক আছে, 9/2, আমি বলে দিচ্ছি, আবার বুঝিয়ে দিচ্ছি, পি স্কোয়ার 9/4, ঠিক আছে, স্কোয়ার স্কোয়ার হবে না। দেখো এখানে 2 আসছে, এটাকে আমি লিখতে পারি
দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, ওকে, তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখতে পারি, ঠিক আছে, হ্যাঁ, বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি লিখতে পারি। তাহলে এখানে তাই করবো, ওকে, তাই করবো এখানে cot x মাইনাস টেন এক্স, ভালো অঙ্ক বলেছিলাম না, ভালো অঙ্কও থাকবে, cot x ইন্টু টেন এক্স, ভালো অঙ্ক ছিল এই অঙ্কটা, খুব সুন্দর অঙ্ক ছিল, ঠিক আছে, আমি বলে দিচ্ছি অঙ্কটা কিভাবে। এটা হচ্ছে 3/2, মানে 2 × 9/4ই আসবে, প্লাস 2 × এইটা আমার 1 হয়ে যায়, সমান 9/4 প্লাস বি স্কোয়ার। দেখো আর কিছুই না, আমি যদি এখানে পি স্কোয়ারটাকে এখানে নিয়ে আসি, তাহলে দেখো আমার এখানে 2x আছে, এখানে x আছে, মানে শুধু 9/4 পড়ে থাকবে, তো মানে পি স্কোয়ার সমান সমান, ঠিক আছে, 9/4, আশা করি বোঝাতে পেরেছি, প্লাস 2, তাহলে এখানে পি সমান সমান আমার কি আসবে, এখানে আমার হচ্ছে দেখো 4, 8, 17, তাই না, 17 বা এখানে 4 আর রুট আন্ডার, তাহলে রুট আন্ডার 17/2, so this will be the answer, রুট আন্ডার 17/2, রুট আন্ডার 17/2, বাট এখানে কিন্তু উত্তর আসছে না, এই অঙ্কটা একটু গলদ আছে ভাই, গলদ হয়ে গেল এই অঙ্কটা, যা করেছি তো ঠিকই করলাম, প্রথমে ভাবলাম হবে, তবে আবার হলো না, 9/4, ও শিট, একটা জিনিস তো ভুল করেছি আমরা, হ্যাঁ একদম, এখানে 2, এখানে এইখানে ইয়ে আছে, হ্যাঁ অঙ্ক হয়ে গেছে এবার। দেখো এখানে 2, তাহলে এখানে আমি যদি করি, এটা হয় 9/2, এটা হয় 4, এখানে 9/4 প্লাস পি স্কোয়ার, ঠিক আছে, এবার দেখো পি স্কোয়ার সমান সমান আমরা কি বলতে পারি, হ্যাঁ, 9/4, তা 9/2 এখানে আসছে, 9/2 মানে কত হয়, 9/2, আচ্ছা দরকার নেই, 9/2 প্লাস 4 মাইনাস 9/4, দেখো 4 আর 2 এর এলসিএম 4 হয়, ঠিক আছে, 4 হয়, এখানে লিখছি যাতে বোঝা যায়, 4 হয়, এখানে হবে 18, এখানে হবে 16, 4 × 4 = 16, আর এখানে 9, আচ্ছা, 9 আর 16 কত হয়, 25 হয়, ঠিক আছে, দেখো অঙ্কটা আমার একটা যে ভুলের জন্য এখানে ব্রাকেটটা দিইনি, তার জন্য সব শেষ হয়ে গেছিল, তো এখানে 25/4 আসছে, তো আলটিমেটলি পি, যেটা ধরেছি আমি, একে পি ধরেছি অবভিয়াসলি, ঠিক আছে, এখানে পি সমান সমান আসছে আমার রুট আন্ডার, দেখো এই একটা অঙ্ক করতে কত সময় লাগলো, 425/পি মানে 5/2, সো পি এর ভ্যালু 5/2 আসবে, একদম কারেক্ট, ঠিক আছে, অঙ্কটা ভালো অঙ্ক, হেভি ভালো অঙ্ক, অঙ্কটা দেখে নাও। ফার্স্ট অফ অল দেখো এই অঙ্কটা cot x minus tan x equals to 3/2 বলেছে, cot x plus tan x এর ভ্যালু বের করতে বলেছে, ওকে, তো আমি বেসিক্যালি এইটাকে আমি পি ধরে নিয়েছি, এই দুটোর হোল স্কোয়ার করে যোগ করেছি, এটার হোল স্কোয়ার করলে cot স্কোয়ার x হয় প্লাস tan স্কোয়ার x হয়, আর মাইনাস 2 × cot x × tan x, which is nothing but, যেখানে এখানে যেমন এক হয়ে গেছে ওখানেও এক হবে, cot স্কোয়ার x হয়, tan স্কোয়ার x হয়, এটা করছি, প্লাস 2 × cot x × tan x হলো, আর এখানে 3/2 এর হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার হলো, সেখান থেকে দেখো এইটা একটা, এইটা একটা, 2 cot স্কোয়ার, এইটা একটা হলো 9/4 প্লাস পি স্কোয়ার, এখানে 2 × এবার দেখো এই এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই, তাহলে আমার জিনিসটা এখানে একটা ব্র্যাকেট হবে, ওকে, আর কিছুই না, এখানে 2 এর সঙ্গে এ এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab করে লিখলাম, 2 × এটা আসলো, আলটিমেটলি এখান থেকে আমার 25/4 আসলো, সেখান থেকে পি এর ভ্যালু 5/2, দ্যাট মিনস আমি এর ভ্যালু 5/2 বলতে পারি, আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি, অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে, এত এতক্ষণ অঙ্কটা করলাম, এর মধ্যে অঙ্কটা ভালো অঙ্ক ছিল, আর এই অঙ্কগুলো দেখো বেসিক্যালি কিন্তু আমি কিন্তু অঙ্ক জাস্ট টুকে নিয়ে এসেছি, আমি কিন্তু কোরকম ভাবে, তাহলে আমার আটকাতো না, ওকে, আমি করে দিতে পারতাম, চোখ বন্ধ করে হয়ে যেত, তো আমি ওইসব দেখিনি, জাস্ট অঙ্কগুলো টুকেছি, টোকার পরে কি বেশ বলে, টোকার পরে আমি করতে এসেছি, ঠিক আছে, যাই হোক, এখানে আমাকে চেয়েছে হচ্ছে sec থিটা প্লাস tan কিউব থিটা ইন্টু কোসেক থিটা, এর মান চেয়েছে, ওকে, দেখো বেসিক্যালি আর কিচ্ছু না, এখানে কিভাবে অঙ্কটা করব,
এই অঙ্কটা করার জন্য আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1 যোগ করব দুপাশে। 1 tan স্কোয়ার থিটা 1 প্লাস 1 মাইনাস a স্কোয়ার sec স্কোয়ার থিটা লেখা যেতে পারে এটাকে, এই জিনিসটাকে সবাই জানি আমরা sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটাকে লেখা যায় 2 মাইনাস a স্কোয়ার। তাহলে sec থিটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, 2 মাইনাস a স্কোয়ারের হোল টু দি পাওয়ার 1/2। এটাকে কি লেখা যায়, sec থিটা প্লাস এটাকে লেখা যায়, দেখো এইটা মানে হচ্ছে সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা লেখা যায়, ইন্টু সাইন থিটা লেখা যায়। সাইন থিটা একবার কেটলে এখানে সাইন স্কোয়ার, মানে এখানে কাটলে এখানে 2 হয়ে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এইটাকে কি লেখা যায়, এইটাকে অ্যাজ ইট ইজ লিখে রাখলাম, ঠিক আছে। এইটাকে লেখা যায় দেখো সাইন স্কোয়ার থিটা কস, এটাকে লেখা যায় কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, এটাকে লেখা যায় সেক থিটা, এটাকে লেখা যায় সেক স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, এটাকে লেখা যায় সেক থিটা কমন যদি নিই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাকে লেখা যায় সেক থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, এটা হচ্ছে সেক কিউব থিটা, আর এই মালটাকে কি লেখা যায়, এই সেক কিউব থিটা 1 স্কোয়ার 3/2। সো দিস উইল বি দ্য আনসার। আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। কালিটার একটু প্রবলেম হচ্ছে কারণ কালিটা শেষ হয়ে গেছে, কালি ভরতে হবে, রিফিল করতে হবে আবার। এই 10টা অঙ্ক কমপ্লিট হলো, আশা করি বোঝাতে পেরেছি অঙ্কগুলো। যদি সেশনটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি যারা নতুন এসে থাকে তো যদি এসে থাকো তারা তো ডেফিনেটলি করো। আমি আজকে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম আমার ইউটিউবের এতে, এক্সকিউজ মি, সেখানে অলমোস্ট 27% না 30%-এর কাছাকাছি যারা ইউটিউবে এসে স্কিপ না করে দেখেছে, বাদ বাকি স্কিপ করে বা সাবস্ক্রাইব না করে বা দেখে চলে গেছে। তো যাই হোক, যারা আসছো তারা প্লিজ দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো। যেহেতু আমার কাছে সেই রকম ইকুইপমেন্ট বা সেই অ্যাপারেটিস গুলো নেই, এক্সকিউজ মি, ওই জন্য হয়তো বোরিং লাগতে পারে আমার ইয়েটা, ভিডিও এডিটেডিও ঠিকঠাক হয় না। তো আশা করি যেদিন ইয়ে হবে আমি নিতে পারবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই, 10টা অঙ্ক করালাম সিজিএল 22-এর, নেক্সট দিন আবার করাবো, ঠিক আছে। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ।